এমন কাজ একটা অবাস্তব কাজ করছে। তাহলে সবার দৃষ্টি আবার আকর্ষণ করছি আমরা হচ্ছে জয় জয় গীতা পিঠে একবার হরি হরি বলো। তাহলে হচ্ছে আমরা হচ্ছে গীতার হচ্ছে মানে কর্মযোগ এই দুই তিনটা শ্লোক আলোচনা গীতার হচ্ছে তৃতীয় অধ্যায় কর্মযোগ। এখন চুপ করে দেখো, শোনো। যে কর্মযোগ যে অর্জুন অর্জুন হচ্ছে ভগবানকে প্রশ্ন করতেছে। হ্যাঁ, ভগবানকে প্রশ্ন করতেছে যে চেত কর্মানাস্তে মতা বুদ্ধি জনার্দন কিম কর্মানি ঘোরে মা মৃয়যশী কেশব। যে যদি হচ্ছে বুদ্ধি বিষয় নেই এবং বুদ্ধি বিষয় নেই কর্ম এবং শারীরিক কর্মে সে যে বুদ্ধি বিষয় নিয়ে কর্ম যদি সে হয় তাহলে তুমি আমাকে এই মানুষ হত্যা করার মতো কাজে কেন আমাকে নিয়োজিত করতেছ? ঠিক আছে, যে চেত কর্মানাস্তে মতাবুদ্ধি জনার্দন কিম কর্মানি ঘুরে মাম নিয়োজসী কেশব। মানে যে কাম করলে হচ্ছে মানুষের হচ্ছে ঘোর অপরাধ হয়, মানে সেই কর্মে তুমি আমাকে নিয়োগ করতে চাচ্ছ। এখন হচ্ছে আবার অর্জুন বলতেছি যে বাহু মিশ্রণের বাক্যেন বুদ্ধি মহসিও মে তদেকম বত নিশ্চিত ইয়ান সে হম আপলুহম। যে তুমি আমার হচ্ছে দুই ধরনের বাক্য দ্বারা আমার চিত্রকে হচ্ছে বিভিন্ন দিকে হচ্ছে ধাপিত করতেছ না, এবং আমার হচ্ছে কোনটা করা উচিত সেটা তুমি আমাকে স্পষ্ট করে বলো। যে ব্যব মিশ্র বাক্য বুদ্ধি মহসিও মে, যে তুমি হচ্ছে মিশ্রিত বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে হচ্ছে কি মোহযুক্ত করতেছ। মোহ মানে অন্ধকার, ঠিক আছে, মানে অন্ধকারকে নিয়ে যাচ্ছ। যে বদে কম মানে তদে কম বদ নিশ্চিত ইয়ান সে হম আপলুগাম, তুমি আমাকে হচ্ছে উত্তম বাক্য বলো, উত্তম উপদেশ দাও, যে উপদেশ হচ্ছে আমার হিত সাধন হবে। তারপর হচ্ছে ভগবান এখন উত্তর দিচ্ছে যে শ্রী ভগবান উবাচ লোকস্মিন দিবিদা নিষ্ঠা পুরা ভক্তা মায়া অনভ জ্ঞান যোগন সংখিনাম কর্ম যোগন যোগিনাম। যে এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষ হচ্ছে দুই ধরনের কর্ম করে থাকে। কেউ হচ্ছে সাংখ্য যোগের মাধ্যমে কর্ম করে, মানে কেউ হচ্ছে জ্ঞানের দ্বারা কর্ম করে থাকে, আর কেউ হচ্ছে কর্ম বা শারীরিক পরিশ্রমের মাধ্যমে কর্ম সম্পাদন করে থাকে। শারীরিকভাবে কর্ম করে কেউ, কেউ হচ্ছে মানসিকভাবে পরিশ্রম করে, এবং হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মানুষের শারীরিক মানসিক দুইটা পরিশ্রমই করতে হয়। তার মধ্যে হচ্ছে পরিশ্রমের ভিতরে যে কোন কর্মটা মানুষের বেশি করে, যেমন হচ্ছে আমরা হচ্ছে শিক্ষক বা যারা হচ্ছে কলেজে চাকরি করে বা শিক্ষকতা পেশার সাথে জড়িত থাকে, তারা হচ্ছে কি জ্ঞানের কর্মটা সবচেয়ে বেশি করে। জ্ঞানের কর্ম করা বেশি করে না, তারাও শারীরিক কর্ম করে, কিন্তু হচ্ছে বুদ্ধির কর্মটা তাদের বেশি করতে হয়। আর যারা হচ্ছে কলকারখানায় কাজ করে, তারপর হচ্ছে খেতে খামারে কাজ করে, বিভিন্ন হচ্ছে কোম্পানিতে কাজ করে, তারা হচ্ছে কি শারীরিক পরিশ্রমটা সবচেয়ে বেশি, তাদেরকেও হচ্ছে বুদ্ধির পরিশ্রম করতে হয়, কিন্তু তাদের হচ্ছে শারীরিক পরিশ্রমটা সবচেয়ে বেশি মুখ্য, বুদ্ধি তাদের হচ্ছে মুখ্য নয়। এই জন্য ভগবান বলতেছে যে লোকস্মিন দিবিদা নিষ্ঠা পুরা ভক্তা মায়া অনঘ জ্ঞান যোগন সংখিনাম কর্মযোগন যোগিনাম। যে এই পৃথিবীতে মানুষ হচ্ছে দুই ধরনের কর্ম করে এই অনঘ। অনঘ শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ। হে নিষ্পাপ অর্জুন, এই লোকে মানুষ হচ্ছে দুই ভাবে কর্ম সম্পাদন করে। কেউ হচ্ছে সাংখ্য যোগের মাধ্যমে কর্ম সম্পাদন করে, মানে বুদ্ধি খাটিয়ে কর্ম করে,
আর কেউ হচ্ছে কেউ হচ্ছে শারীরিক পরিশ্রম করার মাধ্যমে কর্ম করে থাকে। সেই জন্য দেখবেন হচ্ছে যারা হচ্ছে পড়াশোনা করেছেন, দেখবেন যে শারীরিক শিক্ষা নামে একটা হচ্ছে বই আছে, যে শারীরিক শিক্ষা, যেখানে আছে মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য কি কি করা উচিত। আগে ছিল শরীর চর্চা, আগে ছিল ফিজিক্যাল এক্সারসাইজ, আর এখন নাম দেওয়া হয়েছে ফিজিক্যাল এডুকেশন। আগে ছিল শরীর চর্চা, আর এখন হয়েছে শারীরিক শিক্ষা। তা শারীরিক শিক্ষা বইয়ে দেখা যাচ্ছে যে মানুষের হচ্ছে পরিশ্রমকে দুই ভাগে ভাগ করা হয়েছে এবং বৃত্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেটা হচ্ছে এখন মানুষ হচ্ছে বইয়ে লিখতেছে, সেখানে হচ্ছে গীতায় হচ্ছে আগেই হচ্ছে প্রকাশ করে দিয়েছে ভগবান, যে মানুষের হচ্ছে জীবিকা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে শারীরিকভাবে জীবিকা অর্জন করতে পারবে, একটা হচ্ছে মানসিকভাবে জীবিকা অর্জন করতে পারবে। না, মানে সেই কথাগুলো হচ্ছে মানুষ এখন উদ্ধার করে করে ওর বিভাজন করতেছে। তাহলে দেখেন গীতায় হচ্ছে কি নাই, সব আছে, যে আপনার হচ্ছে পরিশ্রম আপনি কিভাবে করতে পারেন সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। তারপরে আবার বলতেছে 4 নম্বর শ্লোক, যে ন কর্মণম অনারম্ভম নৈষ্কর্ম পুরুষ অশ্নুতি ন স সনাসেন এব সিদ্ধিম সমধি গচ্ছতি। যে ন কর্মণম অনারম্ভম নৈষ্কর্ম পুরুষ অশ্নুতি ন স সনাসেন এব সিদ্ধিম সমধি গচ্ছতি। যে কেউ আছে, কোন পুরুষ ব্যক্তি আছে নৈষ্কর্মা হিসেবে থাকতে পারিবে না, এবং আছে কর্মফলে আশা ত্যাগ করিয়া চলতে পারিবে না। বুঝা যায়? যে ন কর্মানম অনারম্ভ, যে কর্ম না করে কেউ থাকতে পারিবে না। না অনারম্ভ নৈষ্কর্ম পরুষে, কেউ নৈষ্কর্মাও হইতে পারিবে না। মানে কর্ম মানুষের করতেই হবে, অবহেলার চলে হোক বা হচ্ছে গুরুত্ব সহকারেই হোক, মানে আলসিয়ামি করেই হোক, হ্যাঁ হবেই না। এই কথা এখানে বলছি, যে ন কর্মানম অনারম্ভম নৈষ্কর্ম পুরুষ আশ্নুতি ন স সনাসনাদ এবং সিদ্ধিম সমধি গচ্ছতি। এবং হচ্ছে কেউ হচ্ছে কর্ম না করে থাকতে পারবে না, আর কেউ নৈষ্কর্মা হইতে পারবে না। আর যদি কেউ নৈষ্কর্মা হয় তাহলে সে সিদ্ধি লাভ করতে পারবে না। হ্যাঁ, নৈষ্কর্মা ব্যক্তি কখনো সিদ্ধি লাভ করতে পারে না। এই জন্য এখানে বলছে, তারপরে শুনে বলছে ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্ম কীত। যে কার্যত অবশ্য কর্ম সর্বপ্রকৃতি জৈবনে, যে কর্ম না করিয়া কেউ হচ্ছে এই বিন্দু মাত্র সময় পার করিতে পারিবে না, মানে কর্ম না করে হচ্ছে কেউ থাকতে পারবে না। এবং হচ্ছে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ হচ্ছে কর্ম করতে বাধ্য হয়। কারণ আছে সেদিনে গীতা অক্ষ 18তম অধ্যায় যে আছে, অষ্টাদশ অধ্যায়ের হচ্ছে 3 নম্বর শ্লোকে বলে দিছে, বলছে কি, যে ত্যাজ্যম দশ বদিত্তে কর্ম পাহুর মনীষী যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যম ইতি চা অপরে। ত্যাজ্যম ইতি চা অপরে। তারপর যজ্ঞ দান তপ কর্ম পাপানানি মনীষী না যজ্ঞ দান তপ কর্ম ন কার্যম অকার্যম এব তৎ। যজ্ঞ দান তপ কর্ম পাপানানি মনীষী, যে যজ্ঞ দান তপ কর্ম না ত্যাজ্যম ইতি না ত্যাজ্যম কার্যম এব তৎ। যজ্ঞ দান তপ কর্ম পাপানানি মনীষী, যে যজ্ঞ দান ও তপ এই কর্ম হচ্ছে কখনো ত্যাগ করা উচিত নয়। কারণ যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত মনির পবিত্র করে। হ্যাঁ, মানে তপস্যা না করলেও না করাটাও পাপ, মানে তপস্যা মানে কর্ম, যজ্ঞ দান, ঠিক আছে, তপ কর্ম, মানে 3টা কর্ম। এই 3টা মিলিয়ে 3টাই হচ্ছে কর্ম। এই 3টা কর্মই হচ্ছে মানুষকে শুদ্ধ করে, মানে পবিত্র করে, মানুষকে হচ্ছে পাপ মুক্ত করে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের অবশ্যই আছে কর্ম করতে হবে।
কারণ হচ্ছে কর্মের মাধ্যমেই মানুষ সিদ্ধি লাভ করে থাকে। এই জন্য হচ্ছে কর্ম করা উচিত। ধরেন হচ্ছে পৃথিবীতে সবকিছুই হচ্ছে কর্ম, সবকিছু মানে আমাদের সবাইকে কর্ম করে চলতে হবে। যতদিন বাঁচে থাকবো ততদিন আমাদের কর্ম করতে হবে। যদি আমরা হচ্ছে খেলার সময় পার করি, তার জবাব কিন্তু আমাদের দিতে হবে। যে তুমি এই সময়টা এই কাজে লাগাও, কর্ম না করলেও তো হবে। বুঝলে? কর্ম আমাদের করতে হবে। যখন যে কর্ম করা উচিত তখন সেই কর্মই করতে হবে। যেমন হচ্ছে আমরা ওই ভীষ্ম, মানে আমরা যে কুরুক্ষেত্রের যুদ্ধে বা মহাভারতের যুদ্ধে, মহাভারতে পিতামহ ভীষ্মের নাম আমরা শুনেছি কিনা? উনি হচ্ছে মানে পিতাকে হচ্ছে রাজা বানানোর জন্য এবং হচ্ছে তার পিতাকে বিয়ে দেওয়ার জন্য সে হচ্ছে ভীষণ প্রতিজ্ঞা করল। প্রতিজ্ঞা করিয়া সে হচ্ছে যে কোনোদিন হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, সে ব্রহ্মচর্য ব্রত পালন করবে। হ্যাঁ, এবং তাকে কিন্তু হচ্ছে ভগবান পরশুরামের কাছে প্রশিক্ষণ দিয়েছে, রক্তবিদ্যা দিয়েছে, যাদের সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারে, রাজ্যের ভার গ্রহণ করতে পারে। বিয়ে এবং হচ্ছে তার হচ্ছে কি হয়েছে, রাষ্ট্রীয় যজ্ঞ হয়েছে। দেখেন, আপনি যে বললেন বিয়ে হয়নি কিন্তু ওর ছেলে হলো কিন্তু। আপনি হয়তো জানেন না সঠিক, সেজন্য আমার তপস্যা করবেন না। কইলেন না, আপনি বললেন না বলে ওনার ছেলে বিয়ে দিবার জন্য আপনার ছেলে আপনাকে বিয়ে দিবে, আপনার ছেলে তার জন্য ও নিজে বিয়ে করেন। ও তাইলে এইটা ঠিক আছে। এটাই তো কথা। এই তো কথা। বিবাহ করিব না, সংসার ধর্ম পালন করিব না। কিন্তু এই সংসার ধর্ম পালন না করিয়া দেখেন তার হাতে শেষে কি হয়েছে, আজীবন কিন্তু তার লাঞ্ছনা প্রাপ্ত হয়েছে। জীবদ্দশায় কিন্তু তার হাতে কিন্তু সম্মান উজ্জ্বল হয় না। যদিও হচ্ছে আশেপাশের লোক তাকে সম্মান করেছে, ভয় পেয়েছে, কিন্তু তার নিজের পরিবারে সে কিন্তু সম্মান পায়নি। হয়েছে কি? এবং সেই অবস্থায় নিজের পরিবারের লোক তারাই কি হয়েছে, তাকে তিন বিদ্রোহে সর্বিত হয়ে লাঞ্ছনা হয়েছে। মানে প্রতিজ্ঞা হচ্ছে করা যায় না, তাহলে প্রতিজ্ঞা করলে হচ্ছে মানুষকে হচ্ছে শাস্তি ভোগ করতে হয়। প্রতিজ্ঞা কিন্তু মানুষের জীবনে একটা শাস্তি। কবিগুরু তো বলছে যে কথায় কথায় প্রতিজ্ঞা করা যাবে না। ছোট বইয়ে তো মানে প্রতিজ্ঞা করা ঠিক না। সেটাই। কেন বাহু বিয়ে দিল? হ্যাঁ, এখন বিয়ে দেওয়ার দরকারটা কি? কি? তাহলে আছে সঠিক সময়ে, আমরা কখন বিয়ে দেবো? মানে সঠিক সময়ে সঠিক কার্য করা উচিত। যদি উচিত আমরা কার্য না করি তাহলে আমাদের হচ্ছে কষ্ট ভোগ করতে হবে এবং পাপ, না? তাহলে আমরা হচ্ছে এখানেই হচ্ছে গুজ্জ নাম দিয়ে দিই। সবাই একটু হাত জোর করি। ওম গঙ্গা গীতাস্ত সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্তরী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা। গীতা পিঠে একবার হরি হরি বলো। বললেন
কই আছে আমাদের মাতাজি কই আছে? পিছনে দিয়ে বসেন। তাহলে সবাই মানে তিনবার ওম বিষ্ণু বলেন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। এখন ফুলটার দিকে একটু তাকাবেন। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প সয় ওয়াকিনস হুম ফট সাহা এষ সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম হিং রাধা গোবিন্দায় শরণে পুষ্পাঞ্জলি অর্পণ নমস্তুতে। হাতগুলো ফুলেতে ধরে থাকেন, একবার প্রার্থনা করি তারা ফুলে। হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিলকের পালনকর্তা, আত্মারাত্মা, ঈশ্বর পরমেশ্বর। এ বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই প্রভু। হে প্রভু, তুমি আমার স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, সন্তানাদি সবাইকে সুরক্ষিত রাখো। হে প্রভু, তাদের স্মৃতি, মেধা, ধীতি, ঐশ্বর্য, কীর্তি, ধন, মান, জন সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু, তারা যেন সদা সর্বদা তোমার চরণে তোমাতে আত্মনিবেদন করে সেই শক্তি, সাহস, মতি, বুদ্ধি প্রদান করো। আমরা উপস্থিত সকল ভক্তবিন্দু আজকে আমাদের পরম পূজনীয় এবং শ্রদ্ধনীয় আমাদের শান্তিবালা মাতাজি আমাদের তার বিশেষ উদ্দেশ্যে এই গীতাযজ্ঞ এবং কীর্তনাদির আয়োজন করেছেন। হে প্রভু, তুমি তার প্রার্থনা করো জোরে, স্বীকার করো প্রভু, তার প্রার্থনা স্বীকার করো প্রভু। আমরা সকল ভক্তবিন্দু তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি। হে প্রভু, উনি যতদিন যেন বেঁচে থাকে ততদিন যেন সুস্থ শরীর এবং হাঁটাচলা করার মাধ্যমে যেন হচ্ছে বেঁচে থাকে প্রভু। তাদের রোগ শোক সব কিছু থেকে তাকে মুক্ত রাখো প্রভু, এবং সুস্থ সবলভাবে যেন জীবনযাপন করতে পারে সেই শক্তি, সাহস তুমি তাকে প্রদান করো প্রভু। ওম সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ। ওম দৌ শান্তি, অন্তরিক্ষ শান্তি, পৃথিবী শান্তি, আপো শান্তি, ঔষধ শান্তি, বনস্পতায় শান্তি, বিশ্বদেবা শান্তি, ব্রহ্মা শান্তি, সর্বম এব শান্তি, সমাম শান্তি রেধি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এখন ফুলগুলো দেব, ইয়াটা কই পাত্রটা। তো ভুল হয়ে গেল না। সবাই আশীর্বাদ করো, আশীর্বাদ করো। না